বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আনোয়ারুল কবির ওয়াসিম, সদস্য সচিব রবিউল ইসলাম রবির আহ্বানে ডাউয়াবাড়ি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত দোয়া ও ইফতার মাহফিলে ডাউয়াবাড়ি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য রাখেন ডাউয়াবাড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আনোয়ারুল কবির ওয়াসিম, সদস্য সচিব রবিউল ইসলাম রবি, ডাউয়াবাড়ি ইউনিয়ন যুবদল নেতা মফিজুল ইসলাম সহ আরও অনেকেই। এ সময় বক্তারা বলেন, আগামী নির্বাচনে ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের হাতকে শক্তিশালী করতে প্রতিটি ওয়ার্ডে প্রতিটি নেতাকর্মীকে ঘরে ঘরে ব্যারিস্টার হাসান রাজীবের প্রধানের সালাম পৌঁছে দেওয়ার জন্য আহ্বান জানান তারা। সামনে জাতীয় সংসদ নির্বাচন, আমরা চাই এখানে আমাদের প্রার্থী হাসান রাজীব প্রধান, উনি ধানের শীষের নমিনি, আপনারা সবাই অবগত আছেন। আপনারা স্বতন্ত্রভাবে এখন থেকে আমাদের নমিনি ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের কথা বলবেন, কাজ করবেন, এটাই আপনাদের কাছে আমার আহ্বান। এই বলে আমি সকলের সুস্থ কামনা করে এখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। শহীদ অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, আমাদের উত্তরবঙ্গের কৃতি সন্তান অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই জিন্দাবাদ, ব্যারিস্টার হাসান রাজীব প্রধান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আমাদের রাজনৈতিক কোনো বক্তব্য না, আজকে আমাদের ইফতার ও দোয়া মাহফিল। কাজেই আপনাদেরকে আমি আহ্বান জানাবো, রমজান প্রায় শেষের দিকে, দোয়া জড়িত আমাদের শেষের দিকে চলে আসতেছে। আপনারা সবাই আমাদের খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, আমাদের দেশ নায়ক তারেক রহমানের জন্য দোয়া করবেন, পাশাপাশি আমাদের হাতীবান্ধা নয়নের মণি তাদের জন্য দোয়া করবেন। সামনে যে আমাদের নির্বাচন, সেই নির্বাচনে আমাদের ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের সঙ্গে সবাই থাকতে হবে। এই উদাত্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই জিন্দাবাদ, হাতীবান্ধা ও পাটগ্রাম আসনের নয়নের মণি ব্যারিস্টার হাসান রাজীব প্রধান জিন্দাবাদ, ডাউয়াবাড়ি ইউনিয়ন ধন্যবাদ। দীর্ঘ 16-17টি বছর এরকম খোলা আকাশের নিচে আমরা কোনোদিন ইফতার মাহফিল করতে পারি নাই। যদিও আমাদের ইচ্ছা ছিল যে এলাকার মুরব্বী, এলাকার সবাইকে নিয়ে আমরা একত্রিত হয়ে ইফতার মাহফিল করব বা কোনো সামাজিক অনুষ্ঠান করব। ঠিক সেই সময়ে এই আওয়ামী লীগ সরকারের কিছু গুন্ডা লেলিয়ে দিয়ে আমাদের এই অনুষ্ঠানগুলো বাতিল করে দিয়েছিল। আজকে তারা এই এক না এক তন্ত্র কায়েম করতে যে আজকে বাংলাদেশে ধুলোয় মিশিয়ে গেছে। এরকম আগামীতে যে আমাদের যে নির্বাচন আসতেছে, এই নির্বাচনে আমাদের মনোভাব সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে সাধারণ মানুষের দ্বারে দ্বারে যেয়ে দেশের হাসান রাজীব প্রধানের, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আসাদুল হাবিব দুলু ভাই, তারেক জিয়ার কথাগুলো, আমাদের জেলার যে অভিভাবক, আমরা এমন একটি লোককে পেয়েছি তার কথা বললে আমাদের বুক গর্বে ভেসে ওঠে। তার নাম হলো অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই। আপনারা সবাই জানেন সেই নেতার আমরা আশীর্বাদ পেয়ে আমাদের জেলায় সে নেতৃত্ব দেয়, আমাদের গর্বে বুক ভরে যায়। আমরা এমন একটি লোককে আমরা কাছে পেয়েছি, দেশের হাসান রাজীব প্রধান। যে লোকটি অত্যন্ত শিক্ষিত, এই গরিব দুঃখী মেহনতি মানুষের ভালোবাসার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। আপনারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সাধারণ মানুষকে বলবেন যে আগামী দিনে যেহেতু ক্ষমতায় আসতেছে বিএনপি সরকার, সেই সরকারের লোককে আমরা যদি এমপি নির্বাচিত করতে না পারি তাইলে আমাদের এই উত্তরাঞ্চলে আরও অবহেলিত হবে। সে কারণে আমাদের এমপি নির্বাচিত করতে গেলে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে একত্রিত হয়ে ধানের শীষের বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।